আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত। আজ থাকছে গণিতের 5 নম্বর চ্যাপ্টার। যারা আজকের এই ভিডিও প্রথম দেখছো, তোমাদেরকে প্রথমে বলে রাখি, দেখো তোমাদের 1, 2 এবং 3টে অধ্যায় একদম প্রত্যেকটা অঙ্ক আমি তোমার ধরে ধরে শিখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও। লাভ করতে আমরা পরে আসি, যেহেতু বীজগণিত এখনো শুরু করিনি, তাই আজকে আমরা বীজগণিত অর্থাৎ 5 নম্বর অধ্যায়টা শুরু করব। দেখো, বীজগণিতের প্রাথমিক ধারণা, পেজ নম্বর 90। তোমাদের অঙ্ক দেখো শুরু হচ্ছে পাঠ্য বইয়ের, দেখো পেজ 92তে, দেখো এই দেখো পাঠ্যগত প্রশ্ন 5.3। ঠিক আছে, সমষ্টি নির্ণয় করো, বিয়োগফল নির্ণয় করো, গুণফল নির্ণয় করো, ভাগ করো, এবং 5-এর দাগের আরো কিছু অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা আজকে করে নেবো। তোমরা প্রত্যেকে পাঠ্য বইটা খুলে নাও। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো, 1-এর দাগে কি বলেছে যে সমষ্টি নির্ণয় করো। তো 1-এর দাগের এক অঙ্কটা আমি টুকবো, 2x, 5y। তো সমষ্টি নির্ণয় মানে কি? যোগ করতে হবে। সমষ্টি মানে যোগ। অঙ্কটা কি করবে তোমরা দেখো, 2x যোগ 5y, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। কারণ x এর সাথে x যোগ হতো, যদি এখানে একটা x এখানে y আছে তাহলে কিন্তু যোগ হচ্ছে না। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, দেখো 5x স্কোয়ার, 9x, 1। এটাও একদম সেম, এইভাবেই করে দাও। দেখো 5x স্কোয়ার হলো, যোগ চিহ্ন দিয়ে 9x লেখো, আর যোগ চিহ্ন দিয়ে 1 লেখো, ব্যাস অঙ্কটা হয়ে গেল। একদম সোজা অঙ্ক। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে x, y, z কি করবে, দেখো x যোগ y যোগ z হয়ে গেল অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছো। চলো 2-এর দাগে চলে আসো। 2-এর দাগে বলছে বিয়োগফল নির্ণয় করো। তো 2-এর দাগের 1 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে। এখানে বলেছে 3x3, x কি করবে, দেখো 3x3 মাইনাস x। এখানে অঙ্কটা হবে, দেখো কমন নিয়ে। কমন মানে কি, এখানে যেমন 3টে x আছে, এখানে একটা x, তাহলে আমি যদি একটা x কমন নিয়ে নিই, তাহলে এখানে 3 বসলো, 3টে থেকে যদি একটা চলে আসে, দুটো থাকবে না, মাইনাস এখানে একটা ছিল, একটা নিচে আমরা, তাহলে বিয়োগ কিছু নেই মানে 1 রয়েছে। তো এইভাবে অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক একদম। 2 নম্বর অঙ্ক দেখো 6xy, z। দেখো অঙ্কটা 6xy মাইনাস z, যদি বিয়োগ করতে বলেছে বিয়োগ চিহ্ন দিলাম, অঙ্কটা হয়ে গেল। যেমন আগের অঙ্কে এখানে x ছিল, তাই আমরা কমন নিতে পেরেছি, কিন্তু এখানে তেমন কিছু নেই। এখানে z রয়েছে, এখানে z নেই, বা এখানে xy রয়েছে, এখানে কিন্তু xy নেই। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও কি আছে। এটা দেখো 9x স্কোয়ার y, 2xy। দেখো এখানে কি কমন যাবে বলতো, দেখো এখানে দুটো x, এখানে একটা x, তাহলে একটা x অবশ্যই কমন যাবে। এখানে একটা y, এখানেও একটা y, তাহলে yটা কমন গেল। তাহলে এখানে 9 পড়ে রয়েছে, দুটো x ছিল, আমি তো একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা x পড়ে রয়েছে, y ছিল একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে রয়েছে কি, সরি একটা ভুল মিস্টেক আছে, এখানে একটা বিয়োগ আগে থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে বিয়োগ দাও, এর 2 বসবে, শুধু অনলি 2 বসবে, আর এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা আমি বিয়োগ চলে দিলাম, এটা টুকলাম না। ঠিক আছে, 9x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy, এটা বিয়োগ চিহ্ন। তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। চলো 3 দাগের প্রশ্ন, 3 দাগের 1 কি বলে, দেখো গুণ ফল নির্ণয় করো। তাহলে কি দিয়েছে দেখো, a ইন্টু এক্স কি করবে, কিছুই একদম সিম্পল, a ইন্টু এক্স, এই যে গুণ করি কি হবে, a আর এক্স হবে, হয়ে গেল অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো কি আছে, দেখো এক্স, ওয়াই স্কোয়ার কি করবে, এটা দেখো এক্স ইন্টু ওয়াই স্কোয়ার দাও, ব্যাস দেখো লিখবে এক্স ওয়াই স্কোয়ার, গুণ হয়ে গেল। 3 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে, দেখো এক্স কিউব, 3y, z। তা কি করবো দেখে নাও, এক্স কিউব ইন্টু 3y ইন্টু জেড। তাহলে এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 একে 3 হলো, গুণের ক্ষেত্রে
কি হয়, এক্স ইউটা বসে গেল, এখানে দেখো ওয়াইটাও বসে গেল, জেডটাও বসে গেল, অঙ্ক হয়ে গেল। এবার 4 দাগে কি আছে বলতো, ভাগ দেখে নাও। আচ্ছা, তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এবং যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে 7খানা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। আর যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট নোট সংগ্রহ করবে তারা কিন্তু লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিট নোটটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে। কারণ দেখো, আমরা যে নোটগুলো তৈরি করি তার ডেমো ভিডিও কিন্তু আমি ইউটিউবে তোমাদের দেখিয়ে দিয়েছি। সেই ভিডিও যে ডেমো, সেই ধরনেরই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নোট পাবে, অধ্যায় ভিত্তিক নোট। আর এই নোটে কিন্তু সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম 90% মানুষ এই নোটে কিন্তু অন্য জায়গা থেকে কিনছে, যেটা কিন্তু আমার কাছ থেকে তারা কিনে আবার তোমাদেরই বেশি বেশি দামে কিন্তু বিক্রি করছে। তাই চেষ্টা করো একদম অথেন্টিক জায়গা থেকে নোটগুলো নেওয়ার, ঠিক আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। চলো আমাদের 4 দাগের ভাগফলগুলো করে নিই। তো 4 দাগের 1 অঙ্ক দেখো, এক্স ভাগ ওয়াই। এটা কি করবো দেখো, আমরা লিখবো দেখো এক্স বাই ওয়াই, হয়েছে, কারণ বাই মানেই হচ্ছে আমাদের ভাগ। 2 নম্বর অঙ্ক থেকে নাও, 7x² ভাগ ওয়াই। কি করবো দেখো, সেম 7x² লিখে দিলাম, ভাগ মানে হচ্ছে বাই, আর নিচে ওয়াই লিখে দাও, ব্যাস অঙ্কটা হয়ে গেল। x² YZ ভাগ 2W, ঠিক আছে। দেখো x² YZ বাই 2W, অঙ্ক হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5 দাগের অঙ্কগুলো করে নেব, ঠিক আছে। আশা করি তোমাদের বইটা রয়েছে, দেখো বইতে লেখা রয়েছে 1 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ ও বি এর সমষ্টি থেকে 3 বিয়োগ। তা কি বলেছে, 1 অঙ্কটা বলেছে এ ও বি এর সমষ্টি থেকে 3 বিয়োগ কি করবে দেখো, সমষ্টি মানে আমি যোগ বলেছি কিন্তু, তাহলে এ ও বি এর সমষ্টি মানে হচ্ছে এ যোগ বি, আর বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 3 লিখে দাও, ব্যাস অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের তোমার সংখ্যায় লেখা যাকে বলা হয়। 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখে নাও, এক্স এর 5 গুণের সঙ্গে জেড বিয়োগ। এক্স এর 5 গুণ মানে কি, এক্স ইন্টু 5, আর জেড যোগ, তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমি এখানে জেড দিয়ে দিলাম। তাহলে কি হলো এখানে দেখো, এক্স কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5x প্লাস জেড, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা দেখে নাও, কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে 5 যোগ করে, তাহলে দেখো x² ওয়াই এর সঙ্গে 5 যোগ করতে বলেছে, যোগ করলাম, আর জেড দিয়ে ভাগ, তাহলে বাই জেড, ব্যাস অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্ক দেখে নাও, কি বলেছে, x টাকা কিলো দরে 5 কিলোর দাম কত, তাহলে 5 ইন্টু এক্স, তাহলে 5 কে x এ গুণ করলে কত টাকা হলো, 5x টাকা, অঙ্ক হয়ে গেল। 5 নম্বর অঙ্ক, ঘন্টায় y কিলোমিটার বেগে চললে 10 ঘন্টায় একটি গাড়ি কত পথ যাবে, তাই 10 ইন্টু ওয়াই গুণ করলে হচ্ছে 10y কিলোমিটার, ওকে হয়ে গেল অঙ্ক। আচ্ছা 6 নম্বর অঙ্ক বলছে যে একটি বালতিতে 8 লিটার জল ধরে, এরূপ বালতি দিয়ে কোনো চৌবাচ্চা 8 বার জল ঢাললে কত জল ঢালা হবে, তাহলে কি হবে, সিম্পল, জেড ইন্টু 8 সমান সমান 8 জেড লিটার। তো আজকের 5.3 তোমাদের এই কটা অঙ্ক ছিল, সব কটা অঙ্ক কমপ্লিট করে দিলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটি লাইক করো। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোটগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।